প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য এখন বর্তমানে আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আমরা অবশ্যই জানি বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিংবা বিভিন্ন প্রকল্পের আবেদন করার ক্ষেত্রে অথবা যে কোনো অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ এখন বর্তমানে ডকুমেন্টস। এই আধার কার্ডটা ঠিক না থাকলে পরবর্তীতে অনেক রকম কিন্তু অসুবিধা হবে, কারণ আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক রয়েছে, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক রয়েছে, মানে আধার কার্ডের সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টস লিঙ্ক করা রয়েছে। তাই আধার কার্ডের সমস্যা হলে এখানে কিন্তু সব রকম সমস্যা শুরু হয়ে যাবে। তাই আধার কার্ডটা ঠিক রাখা কিংবা সময় সময় আধার কার্ডটা আপডেট করা প্রয়োজন। এখন বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট এটাই, আধার কার্ডের আপডেট যারা এখনো পর্যন্ত করায়নি সবাইকে আধার কার্ডের আপডেট করাতে হবে। এবার এই যে আধার কার্ডের আপডেটটা সম্পূর্ণ বিনামূল্যে চলছে, ফ্রিতে চলছে, এর লাস্ট ডেট রয়েছে আগামী 14ই জুন 2026 তারিখ পর্যন্ত, মানে আর 7 দিন বাকি রয়েছে। যারা তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই আধার কার্ডের আপডেটটা করতে চাও, ডকুমেন্ট আপডেট, অবশ্যই কিন্তু বর্তমানে আপডেটটা করে নিতে পারো। তাই তোমার কিংবা তোমার ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে সবার কিন্তু আধার কার্ডের আপডেটটা বর্তমানে করে নিতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা কাদের করতে হবে, কিভাবে এই ডকুমেন্ট আপডেটটা করবে, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্ট আপডেটটা করানোর পর কি করতে হবে এ টু জেড বলবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো সবার প্রথমে তোমাদের একটা কথা ক্লিয়ার করে বলে দিই, এই যে ডকুমেন্ট আপডেটটা এটা কাদের জন্য, কাদের এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে। দেখো, যাদের আধার কার্ডটা অনেক বছর ধরে, প্রায় বিগত 10 বছর ধরে আপডেট করানো হয়নি, মানে আধার কার্ডে কোনো আপডেট করানো হয়নি, তা হতে পারে অ্যাড্রেস আপডেট এবং তার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক আপডেট, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে রকম আপডেটগুলো হয়ে থাকে আধার কার্ডে কোনো রকম আপডেট করানো হয়নি, তো অবশ্যই তাদের কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করতেই হবে। না করলে কিন্তু আধার কার্ডটা বন্ধও হতে পারে। তার জন্য অবশ্যই তোমাদের সবাইকে বলবো, যদিও তোমার হয়তো এখানে ডকুমেন্ট আপডেটটা 10 বছরের মধ্যে হয়েছে, তবুও কিন্তু এই আপডেটটা করলে কোনো রকম সমস্যা নেই, কিন্তু না করলে পরবর্তীতে কিন্তু সমস্যা হলে অনেক রকম কিন্তু প্রবলেম হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, যাদের তোমাদের বিগত কয়েক বছর ধরে আধার কার্ডের কোন রকম আপডেট হয়নি সবাই তোমরা এই ডকুমেন্ট আপডেটটা করে নাও, এটা করলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। ওকে, তো এই ডকুমেন্ট যে আপডেটটা বর্তমানে চলছে এর লাস্ট ডেট রয়েছে 14/6/2026 তারিখ, মানে 14ই জুন 2026 তারিখ পর্যন্ত। তো এই ডকুমেন্ট আপডেটটা কীভাবে করবে, ডকুমেন্ট আপডেট করার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে myaadhar.uidai.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে এইভাবে, যেখানটায় লগ ইন করতে হবে এখানে কিন্তু এন্টার আধার নম্বরের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বার এন্টার করবে এবং নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যেখানে তোমাদের ছবিটা কিন্তু ডান দিকে এখানে শো করবে, তাহলে বুঝে নেবে তোমার কিন্তু লগ ইনটা হয়ে গেছে। এবার এখানে কিন্তু লগ ইন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বাম দিকে যে সার্ভিস অপশান দেওয়া রয়েছে এই সার্ভিস অপশানের নিচের দিকে আসবে ডকুমেন্ট আপডেটটা করানোর জন্য। এখানে একটা অপশান দেওয়া রয়েছে ডকুমেন্ট আপডেট অপশান, এখানটায় কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে 14/6/2026 তারিখ পর্যন্ত। তো এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটটা করানোর জন্য ডকুমেন্ট আপডেট এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজটা খুলবে এইভাবে। এবার পরবর্তী পেজটা খুলবে, এখানে কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে কিন্তু তোমার ইনফরমেশান যেমন তোমার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো কিন্তু শো করবে। তো এগুলো দেখার পর নিচে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এই অপশানটায়
চেকমার্ক করবে, চেকমার্ক করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবে ডকুমেন্ট আপলোড করার জন্য। ওকে, এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে প্রথমে একটা গাইডলাইন দেওয়া রয়েছে। এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করবে, কত সাইজের মধ্যে আপলোড করতে হবে, এখানে বলা হচ্ছে ডকুমেন্ট অবশ্যই কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। মানে তুমি যে ডকুমেন্টটা আপলোড করবে ওই ডকুমেন্টের সাইজ যেন 2 MB কিংবা তার নিচে হয়ে থাকে, এবং ফরম্যাটটা দেওয়া রয়েছে, হয় তোমরা জেপিজি ফাইলে আপলোড করতে পারো, পিএনজি, অথবা সব থেকে বেটার হবে পিডিএফ ফরম্যাটে তোমরা কিন্তু এখানে আপলোডটা করে দেবে ওই ফাইলটা। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, মানে POI ডকুমেন্ট আপলোড করতে হবে। এর মধ্যে কোন কোন ডকুমেন্ট রয়েছে এখানে কিন্তু অবশ্যই লিস্টে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টের লিস্ট বেরিয়েছে। এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তোমার কাছে থাকলেই হবে। এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে যেগুলো সহজ, যেগুলো সবার কাছে রয়েছে ওইগুলোই বলছি। 1 নম্বর রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, জব কার্ড রয়েছে, মার্কশিট সার্টিফিকেট রয়েছে, মানে তোমাদের স্কুল কলেজের মার্কশিট সার্টিফিকেট রয়েছে, এবং যারা বিবাহিত তারা কিন্তু এখানে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্যান্য ডকুমেন্টস, যেমন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রেশন কার্ড রয়েছে, SC ST OBC সার্টিফিকেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ভোটার ID কার্ড। তো এতগুলো ডকুমেন্টস রয়েছে যেগুলো কিন্তু প্রায় সবার কাছেই রয়েছে। তো এই ডকুমেন্টসগুলোর মধ্যে তোমার কাছে যে ডকুমেন্টটা রয়েছে ওই ডকুমেন্টটা এখান থেকে সিলেকশন করবে। তো আমি কিন্তু ভোটার ID কার্ড চুজ করলাম এবং নিচে এখানে অ্যাকসেপ্ট এই অপশনটাই ক্লিক করলাম। তো এখানে কিন্তু ভোটার ID কার্ড চুজ করার পর নিচে আমাকে আসতে হবে, এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করতে হবে ডকুমেন্টটা আপলোড করার জন্য। এবার তুমি যে ডকুমেন্টটা চুজ করেছো ওই ডকুমেন্টটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আমি যেহেতু ভোটার ID কার্ড চুজ করেছি, আমাকে কিন্তু ভোটার ID কার্ডটা 2 MBর মধ্যে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য কন্টিনিউ টু আপলোড এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেমোরি কার্ডের অপশান বেরিয়ে আসবে, এখান থেকে আমাকে ওই ফাইলটা চুজ করতে হবে। এবার ডকুমেন্টের ফাইলটা চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্টটা এইভাবে নিচে আপলোড হয়ে যাবে এবং এইভাবে 100% দেখাবে, তাহলে বুঝবে তোমার ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আরেকটা তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস। এবার এখানে তোমরা ক্লিক করবে, এখানে কিন্তু ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, যার মধ্যে অনেক কিছু রয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, তার সঙ্গে সঙ্গে এখানে ইলেকট্রিসিটি বিল রয়েছে, গ্যাস কানেকশানের বিল রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, জব কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে, SC ST OBC সার্টিফিকেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফটো ID কার্ড রয়েছে যে কোনো গভর্নমেন্টের, তার সঙ্গে সঙ্গে এখানে অন্যান্য ডকুমেন্টস যেমন MP ML এর কোনো স্ট্যান্ডার্ড সার্টিফিকেট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার বিল রয়েছে এবং ভোটার ID কার্ড রয়েছে। এবার তোমাদের এখানে ডকুমেন্টসটা সিলেকশন করার আগে বলে দিই, এখানে উপরের ঘরটায় তুমি যে ডকুমেন্টটা চুজ করেছো ওই ডকুমেন্টটা নিচের ঘরটায় চুজ করবে না। মানে দুটি ঘরে যে দুটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হচ্ছে, অন্য অন্য কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আমি কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আমি ID কার্ড দিয়েছি, মানে আইডেন্টি কার্ডটা দিয়েছি, তবে এখানে কিন্তু প্রুফ অফ অ্যাড্রেসের ঘরে আইডেন্টি কার্ডটা দিয়ে যাবে না, অন্য যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। তো আমি কিন্তু এখানে রেশন কার্ডটা চুজ করলাম। ওকে, এবার তোমার যেটা রয়েছে অবশ্যই কিন্তু তুমি এখানটায় ওই ডকুমেন্টটা সিলেকশন করবে। তো এবং একইভাবে ডকুমেন্টটা আপলোড করার জন্য নিচে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে এখানে কিন্তু মেমোরি কার্ড থেকে ওই ডকুমেন্টটা সিলেকশন করতে হবে। এবার দুটি ঘরে দুটি আলাদা আলাদা ডকুমেন্ট আপলোড করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে একটা চেকমার্ক করতে হবে, আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এই অপশানটায় চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে, মানে ডকুমেন্টগুলো কিন্তু এখানে পুরোপুরি এখানে আপলোড হতে একটু টাইম নেবে এবং এখানে কিন্তু তোমাদের লোডিংটা হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু পরবর্তী পেজটা খুলবে, সাবমিটের পেজ, যেখানে বলা হবে এখানে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14 জুন 2026 তারিখ পর্যন্ত। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই যে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ এই সাবমিট অপশানে
অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টাইমার একটা চলবে এবং এখানে সাকসেস এইভাবে কিন্তু দেখিয়ে দেবে এবং সাকসেস দেখানোর পর এখানে কিন্তু পেমেন্ট ডেট এবং এখানে কিন্তু সমস্ত ডেটগুলো দেখাবে। আজকের দিনে আমি কিন্তু এখানে আপডেটটা করেছি ডকুমেন্ট আপডেটটা, যার জন্য এখানে 7ই জুন 2026 তারিখ দেখাচ্ছে। ওকে, এবার তুমি যে ডেটে আপডেটটা করবে এখানে কিন্তু ওই তারিখ দেখাবে এবং ট্রানজেকশান দেখাচ্ছে সাকসেস এবং এখন কিন্তু বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে চলছে, যার জন্য কিন্তু এখানে অ্যামাউন্টটা 0 দেখাচ্ছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানটায় ক্লিক করে কিন্তু অবশ্যই এই অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু ডাউনলোড করে কাছে রাখবে। এবার এই যে তুমি আপডেটটা করলে মানে ডকুমেন্ট আপডেটটা করলে এবার কিভাবে চেক করবে তোমার এখানে ডকুমেন্ট আপডেটটা কি অবস্থায় রয়েছে, যার জন্য কিন্তু গো টু ড্যাশবোর্ড এই অপশানটায় ক্লিক করবে। গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে কিন্তু স্ট্যাটাসটা খুলে গেছে এখানে ডকুমেন্ট আপডেট করার জন্য। এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটটা আমি আজকের করলাম, যার জন্য কিন্তু এখানে স্টেপটা দেখাচ্ছে এবং এখানে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন চলছে। এবার যখনই এখানে অবশ্যই কমপ্লিট লেখাটা শো করবে এবং 3টির মধ্যে 3টি কমপ্লিট হয়ে যাবে, তাহলে বুঝবে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে ড্রাফটের পর এখানে পেমেন্টের পর এখানে কিন্তু ভেরিফিকেশন চলবে এবং তারপরে ভ্যালিডেশন হওয়ার পর তারপরে কিন্তু এখানে কমপ্লিট লেখাটা এখানে গ্রিন টিক দেখাবে, তাহলে বুঝবে তোমার কিন্তু ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা লগ ইন করে পুনরায় 3 থেকে 7 দিন পর এখানে কিন্তু অবশ্যই চেক করবে যে তোমার ডকুমেন্ট আপলোডটা কিংবা ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে কিনা। তো এখান থেকে কিন্তু অবশ্যই এইভাবে চেক করতে পারবে। তো এইভাবে কিন্তু অবশ্যই কমেন্ট দেখালে তোমরা বুঝবে তোমাদের ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে, আর কোন রকম চিন্তা নেই। তো আশা করি বুঝতে পারলাম এখন যে বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ডের আপডেট কিংবা ডকুমেন্ট আপডেটটা চলছে, কিভাবে তোমরা সম্পূর্ণ মোবাইল দিয়ে ফ্রিতে এই ডকুমেন্ট আপডেটটা করবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লাগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।